আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই বিখ্যাত একটি রেসিপি এবং অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে নোয়াখালীর বিখ্যাত ইলিশ মাছের মরিচ খোলা। তো রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ছোট ছোট একটু টুকরো করে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপির কালারটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু ইলিশ মাছ ছোট ছোট একটু টুকরো করে নিতে হয়। এখন আমি প্যানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটি টমেটো কুচি। তারপরের মধ্যে আমি বড় সাইজের একটি রসুন ছুলে একটু থেতো করে নিয়েছি, রসুনের কোয়াগুলো সেটা দিয়ে দিলাম। তারপরে দিব এর মধ্যে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একসঙ্গে বেটে নেওয়া। 6-7টার মতো কাঁচা মরিচ আছে এবং 5টি শুকনো মরিচ আছে, একসাথে আমি বেটে নিয়েছি। তারপর দিব একটু জিরা বাটা দিব 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আর এর মধ্যে আমি একটু সরষের তেল দেব, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। সরষের তেলে রান্না করলে একটু সরষের তেলের টেস্টটা ভালো পাওয়া যায়। আর মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি এই উপকরণগুলো একসঙ্গে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই রেসিপিটাতে কিন্তু কোনো পানি ইউজ করতে হয় না। আর এটা অনেকেই কলা পাতায় মানে মুড়ে দিয়ে ভাপে রান্না করে থাকেন, কিন্তু আমার মনে হয় কলা পাতার তুলনায় এমনিতে মানে একটু ননস্টিক প্যানে বা সাধারণ কড়াইতেও রান্না করলে মানে রান্নাটা সুন্দর হয় বেশি। কলা পাতায় মানে তেলটা লেগে থাকে, অতটা মানে পোড়া পোড়া হয় না, সেজন্য আমার ভালো লাগে না। তো এটাতে আমি কোনো পানি ইউজ করব না। পেঁয়াজ এবং টমেটো গলে গিয়ে যে পানিটা উঠবে সেটাতেই রান্না হয়ে যাবে। মাঝারি আঁচে রান্না করব। আর হাত ধোয়া সামান্য একটু পানির মধ্যে দিয়ে দিব, ঢেকে দিয়ে আমি 10 মিনিট করে এক পাশ করে রান্না করে একটু উল্টে দিব। তখন আমি ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। আমি প্রথমে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন রান্না মানে তরকারিটা থেকে কিন্তু পেঁয়াজ এবং টমেটো গলে গিয়ে অনেকটাই পানি উঠে এসেছে। এখন আমি একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে আবার ঢেকে দিয়ে আমি 10-15 মিনিট রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। পরবর্তীতে আমি একটু ধনেপাতা অ্যাড করে দেব নামানোর আগে। তো আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আমি 5 মিনিট ঢেকে দিয়ে এটা পরিবেশন করে নেব। এই রান্নাটা যে কতটা স্পাইসি এবং মজাদার হয় আপনারা না খেলে আসলে বুঝবেন না। এটা অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। তো 5 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি এটাকে পরিবেশন করব। তো আমি অনুরোধ করব আপনাদেরকে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। নোয়াখালীতে যারা যায় তারা কিন্তু মরিচ খোলা না খেয়ে আসে না, যে কোনো হোটেলেই এটা পাওয়া যায়। তো দেখুন আমার রেসিপিটা একদম কমপ্লিট এবং এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। অত্যন্ত স্পাইসি একটি খাবার, মানে সামান্য একটু হলেই আসলে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।